তেল ছাড়া শুটকি দিয়ে এরকম স্পেশাল মজার তরকারি যদি রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো? তো আমি আজকে তেল ছাড়া সম্পূর্ণ শুটকি দিয়ে রান্না করব তরকারি। আমি প্রথমে শুটকি টেলে নিয়েছি। এখানে আমি লইটা শুটকি আর ফেওয়া শুটকি নিয়েছিলাম ছোট, ছোট করে কেটে। তারপর এখন তরকারিটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আপনারাও চাইলে যেকোনো শুটকি ব্যবহার করতে পারেন। আমি এখানে তরকারি নিয়েছি বেগুন, সিম, মিষ্টি আলু, কফি, পেঁয়াজের ডাঁটা মানে ৩-৪ আইটেমের মিলিয়ে নিলাম। এই তরকারিটা খেতে গরম ভাতের সাথে অসাধারণ। আমার মনে হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তেল ছাড়া তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকার। ভালো করে ধোয়ার পর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। নিচে অল্প একটু পানি দিতে হবে। বসানোর পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এখন আমি মশলার সাথে সম্পূর্ণ মিক্সড করে নিচ্ছি। মশলাটা সবজির সাথে মিক্সড করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কতক্ষণ পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। তরকারিটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। আধা সিদ্ধ হওয়ার কারণে আবার আমি তরকারিটা নেড়েচেড়ে দিচ্ছি। তরকারিটা নেড়েচেড়ে দেওয়ার পর আমি কাঠের পিষুনির সাহায্যে রসুন নিয়ে নিলাম। এখন রসুনগুলি আমি ধুয়ে নিচ্ছি। তারপর নিলাম কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে বেশি দিবেন, আর ঝাল যদি না খেতে পারেন অল্প দিবেন। একটু ছেঁচে নিলাম আমি। তরকারির মধ্যে এখনও কিন্তু অল্প পানি আছে। তো আমি তরকারির সবজিটা চতুর্দিকে সরিয়ে মাঝখানে পানির মধ্যে মরিচ আর রসুন পিষানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আবার তরকারি দিয়ে ঢেকে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে দিব তরকারিটা হওয়ার জন্য। একটু পর আবার আমি খুলে নেড়েচেড়ে নিব। আমি সবাইকে বলবো এটা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন বাসায়। এটা আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার। এটাকে আমরা শুটকি তরকারি বলি। তরকারিটা আমি নেড়েচেড়ে নেওয়ার পর যে টেলে রাখা শুটকিটা আমি রেখেছিলাম সেটা একটু এখন পিষে দিব। সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এখন আমি আবার নেড়েচেড়ে দিব। আর এই সম্পূর্ণ তরকারিটা যতক্ষণ পর্যন্ত পানি সম্পূর্ণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রাখবো। তারপর দেখুন আমার কিন্তু প্রায় হয়েই গেছে তরকারিটা। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।